নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। আর এই দেখো, এখানে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো, চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড়ই ছিল। তা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর এইখানে দেখো কেটে নিয়েছি ওল আর নিয়েছিলাম আলু। দেখেছো সমস্ত কিছু কিন্তু চিংড়ি মাছটা যে কড়াই ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এই যে আলুটা আর ওলটা একসাথেই ভেজে নিচ্ছি। আমি কিন্তু ওলটা কিন্তু আলাদা করে কিন্তু সিদ্ধ করি না। আমি কিন্তু যখন ওলের ভর্তা করি তখনই যে প্রেশারে সিটি দিই। এছাড়া কিন্তু আমি যখন ওলের তরকারি করি তখন কিন্তু আমি কখনোই ওলটাকে আলাদা করে করি না। একসাথে আলু আর ওলটা কিন্তু একসাথেই আমি ভেজে করি। আর ওলটা সত্যি খুব ভালো ছিল, ছোটো ছোটো করে কেটে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা পেস্ট করেছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে কাঁচা লঙ্কা সমস্তটা পেস্ট করেছিলাম। সেই পেস্টটা দেখো লাল লাল করে আলুটা ভাজার পর আলু আর ওলটা, তারপর আমি সেই পেস্টটা দিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমি দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। তা তোমরা কে কেমন করে এরকম ওল আলুর দম খাও চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমার মার থেকে কিন্তু এই সব রান্না কিন্তু আমার মার দেখেই করা শেখা কিন্তু। আর আমি কিন্তু সত্যি কথা কোনো দিন এইসব যেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি কোনো দিন কিন্তু করিনি। যখনই ফার্স্ট টাইম করি তখনই তোমাদের সাথে সেটা শেয়ার করি সেই ভিডিওটা। ইচ্ছা হয় তাই তোমাদের সাথেও শেয়ার করি। যদি কোনো ভুল কিছু থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো বন্ধুরা। না বললে কিন্তু আমি কিন্তু জানতে পারবো না, কারোর থেকে তো মানুষ শেখে না। তা এই দেখো এখানে আমি কিন্তু গরম জলটা দিচ্ছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষে গেছে, দেখো মশলাটা কষার পর আমি একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছিলাম। এই দেখো, আর এখানে দেখলাম ওলটা না সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো কিন্তু সিদ্ধ হয়নি, তার জন্য দেখো বন্ধুরা। তা এই দেখো এবার চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা এইবার একটু জল দিয়ে দেবো যাতে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। এটা পুরো মাখা মাখা হবে, যেহেতু রুটি দিয়ে খাবে। তারপরে টিফিনে দেবো এই যে ওল আলুর দম চিংড়ি মাছ দিয়ে, আর সাথে রুটিটাও কিন্তু তরকারি করতে করতে পাশে কিন্তু রুটিটাও আমি করে নিয়েছি। আর এইখানে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম, চায়ের দুধটা বসিয়ে দিয়েছি যেহেতু চাটা করো বলে। তা তোমরা কে কেমন করে এই রেসিপিটা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে। তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো আলুগুলো দেখেছো সিদ্ধও হয়ে গেছে, ওলটাও দেখেছো পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। এই দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, একটু মাখাই রেখেছিলাম। তাও দেখছিলাম যে কিছু কিছু আলু না একটু শক্ত ছিল কিনা, তাও দেখলাম না নরম হয়েছে। একটু সামান্য জল দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে লাস্টে গরম জল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখো আমার কিন্তু তরকারির পাশাপাশি আমি কিন্তু সমস্ত রুটিও হয়ে গেছে, রুটি দেবো দেখো ফাইনালি। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।